দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আর তা যদি হয় কোনো পুরনো বনেদি বাড়ির পুজো, তাহলে তো আর কথাই নেই। এটি হলো প্রায় 400 বছরের পুরনো শিয়াখালা গ্রামের এমনি এক বনেদি বাড়ির পুজো। এই বাড়ির পুজো কার্কুন বাড়ির পুজো নামেও পরিচিত। মহাসপ্তমীর সকালে নবপত্রিকার পুজো দিয়েই একরকম শুরু হয় এই দুর্গাপুজো। এরপর শুরু হয় নবপত্রিকা বরণ। প্রথা অনুযায়ী বাড়ির বউ ও বিবাহিত মেয়েরা এই নবপত্রিকা বরণ করে থাকেন। বাড়ির মধ্যেই রয়েছে ভোগ রান্না করার ঘর। ভোর রাত থেকেই চলে ভোগ রান্না করার তৎপরতা। প্রথা অনুযায়ী অষ্টমীর সকালবেলা আয়োজন করা হয় এই ধুনো পোড়ার। বলা হয় অশুভ শক্তিকে দূর করতে ও মা দুর্গার প্রতি ভক্তি ও শ্রদ্ধা জানাতেই এই আচার। অষ্টমী ও নবমী তিথির সন্ধিতে হয় সন্ধিক্ষণ। 108টি প্রদীপে সেজে ওঠে সমগ্র দালান। সন্ধে নামতেই শুরু হয় সন্ধ্যা আরতি। বাড়ির সকলে নতুন পোশাক পরে উপস্থিত হয় এই দুর্গা দালানে। বিভিন্ন রকম হাসি ঠাট্টা গল্পতে তারা কাটিয়ে দেয় সারাটা সন্ধে। পুরনো প্রথা মেনে নবমীর সকালে এখনো হয়ে চলেছে ছাগ বলি, সাথে কুমড়ো এবং আখও। মাতৃ রূপেণ সংস্থিতা, অর্থাৎ মনে করা হয় মা দুর্গা সমস্ত মাতৃরূপের মধ্যেই বিরাজমান। আর সেই বিশ্বাসবশতই নবমীর সকালবেলা হয় কুমারী পূজা। নিজেদের মধ্যে একটু এন্টারটেনমেন্টের জন্য ছোট ছোট প্রতিযোগিতারও আয়োজন করা হয়। অজান্তেই কখন এসে উপস্থিত হয় সেই কঠিন মুহূর্ত। মাকে এবার বিদায় জানানোর পালা।
বাড়ির সকল সধবা বউ ও মেয়েরা সামিল হয় মাকে বরণ করতে। মেয়েকে শেষবারের মতন বরণ করে বিদায় জানাতে হবে এবার। মা চললেন বাড়ি এবং পাড়ার ছেলেদের কাঁধে চড়ে। বছর বছর আবার সময়।